বেলদাতে একটি বেসরকারি স্কুলের হোস্টেল থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক স্কুল ছাত্রের মৃতদেহ। ঘটনার তদন্তে নামলো বেলদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত সবুজপল্লী এলাকায়। জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম নীল ঘোষ, বয়স আনুমানিক প্রায় 15 বছর, বাড়ি কেশিয়ারি থানার জ্যোতি কৃষ্ণপুর গ্রামে। পড়াশোনার জন্য প্রায় 8 মাস বেলদার সবুজপল্লী এলাকার একটি বেসরকারি স্কুলের হোস্টেলে থাকত ওই 8ম শ্রেণীর ছাত্র। স্কুল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো হোস্টেল থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়েছিল নীল সহ তার বেশ কয়েকজন বন্ধু। এরপর এদিন রাত্রি 10:15 নাগাদ টিউশন ছুটি হওয়ার পর হোস্টেলে ফিরে হঠাৎ করে হোস্টেলের মেঝেতে লুটিয়ে পড়ে নীল। অচেতন অবস্থায় তাকে তড়িঘড়ি বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় হোস্টেলে কর্মরত হোস্টেল সুপার সহ তার 2 বন্ধু। হাসপাতালে চিকিৎসক নীলকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ সোমবার ময়নাতদন্তে পাঠালো পুলিশ। বেলদাতে বেসরকারি স্কুলের হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি হোস্টেলে ছিলাম, কিন্তু ওদের তো 7টা থেকে আমি ওদের টিউশনে ছেড়ে দিয়ে খাবার নিয়ে আমি কিন্তু হোস্টেলে চলে এসেছি। দিয়ে ওদের প্রথমে ইংলিশ টিউশন হয়েছিল, তারপরে আরেকটা স্যারের অঙ্ক স্যারের টিউশন হয়েছিল। অঙ্ক স্যারের টিউশন শেষ করার পরে স্যার আমাকে ফোন করে যে স্যার ছেলেদেরকে আনতে আসবে। দিয়ে ফোনেই আমি শুনেছি যে ম্যাম ওদেরকে ম্যাম ছিল ওখানে, মেয়েদের হোস্টেলের ম্যাম থাকে, ওই ম্যামকে বলল, স্যারই বলল যে ওদেরকে রাস্তা পার করে দিন, স্যার আসছে। দিয়ে তারা আসছে, আমি এই মতো হাফ প্যান্ট অবস্থায় পরে, কোনো কিছু না, যেরকম ড্রেস ছিলাম সেই ড্রেসেই আমি কিন্তু বেরিয়ে এসেছি। দেখি না ওরা তখন বৃষ্টি হচ্ছিল, ওরা 3টা ছাতায় 2জন করে 6জন আসছে। দিয়ে আসার পরে আমি যে ওদের কাছাকাছি চলে এসেছি, ওরাই বলছে যে স্যার এবার এটা ঘুরান, স্টিয়ারিংটা ঘুরান, দিয়ে চলুন। দিয়ে আমিও চলে এসেছি, ওরা আগে যাচ্ছে, আমি পিছনে আসছি। দিয়ে ওরা ঢুকে গেছে, আমাদের রুম হোস্টেলে ঢুকে গেছে। ওর বাইরে একটা গেট থাকে, ওটা আমি লাগিয়ে আসবো, সেই সময় বলছে যে নীল পড়ে গেছে। তারপরে নীল পড়ে আমি ভেবেছি যে স্লিপ খেয়ে হয়তো পড়ে গেছে। তারপর আমি গিয়ে দেখি না, ওদের মধ্যেই বলছে, আমি গিয়ে উপস্থিত, ওরাও বলছে যে নীল অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমার তাহলে জল দে। সে এখন ওইখানে একজন ছেলে থাকতো, ও জল নিয়ে এসে দিল। দিয়ে ওর পিঠে ব্যাগ ছিল, ওটা খোলা হলো। দিয়ে আমি যে ব্যাগ খুলে রাখ, দিয়ে ওকে নিয়ে গিয়ে খাটে শোয়ানো হলো। দিয়ে খাটের এই যে স্যুটটা যে পরে গেছিলো, ওই স্যুটটা খুলে দিয়ে আমরা হাতে যেরকম টেম্পারেচার নেমে গেলে যেরকম করে হাতে ম্যাসেজ করতে লাগলাম, এবং জল দিলাম, ও খেলো। তারপর দেখছি না পরপর হয়ে যাচ্ছে। তো আমি স্যারকে যখন খাটে নিয়ে যাই, তখন কিন্তু স্যারকে ফোন, যে স্যার পড়াচ্ছিল তাকে ফোন করেছি, ওই স্যার ফোন ধরেননি। তারপর আমাদের যে HM আছে ওকে ফোন করেছি। দিয়ে উনি বললেন যে করো, মেসেজ করো, করো। তারপরে একটুখানি পরে আবার ফোন করে দিয়ে জিজ্ঞেস করলো যে জ্ঞান ফিরেছে কিনা। আমি বলছি না, জ্ঞান ফিরেনি স্যার এখনও। দিয়ে আমাদের যে টোটোটা স্কুলের বাচ্চাদের নিয়ে যায়, ওকে ফোন করতে বলে, ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলে আসতে বলে। কতক্ষণ গ্যাপে হয়েছে, টিউশন ছুটি হয়েছে কখনো? টিউশন ছুটি হয়েছে তোমার এই ধরুন 10:15-20 মধ্যে। হসপিটাল কখন নিয়ে এসেছেন? আমরা নিয়ে এসেছি তোমার এই 20 মিনিট বাদে প্রায়। কি নাম ছেলেটার? নীল ঘোষ। বাড়ি ভোঁসরাঘাট। কোন স্কুলের হোস্টেলে থাকতো? বেলদা বিদ্যার্থী শিক্ষানিকেতন স্কুলের হোস্টেল। কি নাম আপনার? আমার নাম কুণাল দাস। কি করেন? আমি হোস্টেল সুপার এবং স্কুলে পড়াই। কী হয়েছে বলছে, ওরা কল করে আমাকে বলছিল যে পড়ে গেছে নীল, হোস্টেলে ঢুকতে গিয়ে টিউশন থেকে এসে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি জানতে পারলেন এসে? তারপরে এসে দেখি তো মারা গেছে। কী কারণে মারা গেল কিছু বলে? কিছু বোঝা যায়নি, আর কিছু বলেনি। কোথায় রেখেছিলেন ছেলেকে? ওই স্কুলটার নাম জানি না, ওই হুন্ডা শোরুমের বাম সাইডে হোস্টেলে ছিল। কি নাম আপনার ছেলের? নীল ঘোষ। বাড়ি কোথায় আপনাদের? জ্যোতি কৃষ্ণপুর। কি নাম আপনার? দেবব্রত ঘোষ। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস,
বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।